বর্তমান যুগের প্রেক্ষাপটে মেয়েদের স্বাবলম্বী হওয়া বাধ্যতামূলক। এই কথাটি শুনে আমার এমন অনেক ভাইরা আছেন যারা আমাকে এখন কথার বুলেট ছুড়বেন। তাদের ভাষ্যমতে বিবাহের পূর্বে মেয়েদের দায়িত্ব তাদের বাবা মার উপর এবং বিবাহের পরে মেয়েদের দায়িত্ব তার স্বামীর উপর। তাহলে কেন তাকে স্বাবলম্বী হতে হবে? এছাড়াও তারা আমাকে আরও বলবেন, আপনার মতো মেয়েদের জন্য সমাজ নষ্ট হচ্ছে, আপনার মতো মেয়েদের দেখেই মেয়েরা বিপথে যাচ্ছে, আপনার মতো মেয়েদের দ্বারা কারো সংসার হয় না, আপনার মতো মেয়েদের জন্য ডিভোর্স প্রযোজ্য। প্রথমত, ইসলাম কখনো নারীকে স্বাবলম্বী হতে মানা করেননি। আমরা যদি আমাদের নবী রাসূলদের স্ত্রীগণদের দিকে তাকাই, এমন অনেক নবী রাসূলদের স্ত্রীগণ ছিল যারা ছিলেন স্বাবলম্বী, অর্থাৎ যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে নিযুক্ত ছিলেন। দ্বিতীয়ত, ডিভোর্স কখনোই কারো শিক্ষাগত যোগ্যতার উপর স্বাবলম্বী হওয়ার উপর নির্ভর করে না। ডিভোর্স সম্পূর্ণ নির্ভর করে চরিত্রের উপর বা পরিস্থিতির উপর। অর্থাৎ আপনি প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে একজন মূর্খ মেয়ে বিয়ে করে নিয়ে আসলেন, যে কখনো স্বাবলম্বী হওয়ার কথা চিন্তাও করতে পারবে না। তাকে এনে ঘরে বন্দি করে রাখলেন। তার যদি চারিত্রিকগত সমস্যা থাকে, আপনি হাজার চেষ্টা করে তাকে আটকে রাখতে পারবেন না। ফাঁকফোকর পেলে সে আপনাকে রেখে চলে যাবে। অপরদিকে একজন স্ত্রী তার স্বামীকে যতই ভালোবাসুক না কেন, তার পা থেকে মাথা পর্যন্ত যতই যত্ন করুক না কেন, তার জন্য যদি নিজের জীবনটাও দিয়ে দেয়, তার স্বামীর যদি চারিত্রিকগত দিক থেকে সমস্যা থাকে, তাহলে সে তাকে ছেড়ে যাবে বা তাকে রেখে অন্য জায়গায় নজর দেবে। তো আমার কাছে মনে হয় ডিভোর্স কখনোই কারো শিক্ষাগত যোগ্যতার উপর বা কারো স্বাবলম্বী হওয়ার উপর নির্ভর করে না। বর্তমান যুগের প্রেক্ষাপটে স্বাবলম্বী হওয়া একটা মেয়ের জন্য কেন বাধ্যতামূলক? প্রথমত, বাবা মার দিক থেকেই শুরু করি। জীবনের একটা পর্যায়ে, অর্থাৎ যখন আমরা প্রাপ্তবয়স্ক হই, তখন বাবা মার কাছেও আমরা বোঝা হয়ে যাই। আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। উঠতে বসতে তখন বাবা মার কাছ থেকে নানা রকমের কথা শুনি, এবং কি খেতে বসেও বাবা মার কটু কথার সম্মুখীন হই। কিন্তু যখনই একটা ছেলে বা একটা মেয়ে তার পড়াশোনার পাশাপাশি কিছু করে নিজের খরচটা অন্তত বহন করে, তার বাবা মা তাদেরকে নিয়ে গর্ববোধ করে। আর আপনার বাবা মার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে, আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন, তাহলে তো আর কথাই নেই। এরপর মেয়েদের বিবাহিত জীবন। বিবাহিত জীবনে প্রত্যেকটা মেয়ের স্বামী যে একই রকম হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, অনেক স্বামী আছে যারা খুবই ভালো, যারা তাদের স্ত্রীদের অনেক যত্ন করে থাকেন। এর উল্টো দিকে এমন অনেক স্বামীও আছেন যারা তাদের স্ত্রীর দিকে খুব একটা নজর রাখেন না। আমি এমন অনেক স্ত্রীদের দেখেছি যারা খুব বেশি চাহিদা সম্পন্ন নয়, অর্থাৎ প্রয়োজনের বাইরে তারা স্বামীর কাছে কোনো আবদার করেন না। এটা হতে পারে তার স্বভাবগত কারণে, বা হতে পারে তার স্বামী মিতব্যয়ী, সে শুরু থেকেই এমনটাই দেখে আসছে, বা হতে পারে তার স্বামীর সামর্থ্য নেই। সামর্থ্য নেই সেখানে আমার কোনো কথা বলারও নেই, কিন্তু অনেক স্বামীরাই আছেন যাদের সামর্থ্য থাকার সত্ত্বেও অতিরিক্ত হিসেব করে স্ত্রীর প্রয়োজনীয় চাহিদাগুলো মেটান না। যেসব নারীরা তাদের নিজস্ব প্রয়োজনই মেটাতে পারে না, তাদের যদি ইচ্ছেও করে যে বাবা মা তাকে জন্ম দিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, বড় করেছে, সেই বাবা মাকে কিছু দিবে, বা ছোট ছোট ভাই বোন থাকলে তাদেরকে কিছু দিবে, বা ভাতিজি বোনজি তাদের তো অবশ্যই দিতে ইচ্ছে করে, কারণ তারা সন্তানের মতো। এছাড়াও শ্বশুর বাড়ির কাউকে কোনো কিছু দিবে, সেটা হোক শ্বশুর শাশুড়ি বা ননদ দেবর, এছাড়াও তাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদের তো দিতে ইচ্ছে করে। কিন্তু যে মেয়ে নিজের চাহিদাই পূরণ করতে পারে না, সে অন্যকে কিভাবে দেবে? এক্ষেত্রে একটা মেয়ে যদি স্বাবলম্বী হয়, তাহলে তার নিজের ছোটখাটো চাহিদাগুলো সে পূরণ করার পাশাপাশি অন্যকে যদি কোনো কিছু দিতে ইচ্ছে করে, সে অনায়াসে সেটা করতে পারে। এবং সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে, যখন তার পরিবার বা স্বামী অর্থনৈতিক সংকটে পড়ে, তখন তাদেরকে মানসিক সাপোর্টের পাশাপাশি তারা অর্থনৈতিক দিক দিয়েও সাপোর্ট করতে পারে। এরপর আপনি বিধবা বা তালাকপ্রাপ্ত মেয়েদের কথা চিন্তা করুন। যেসব মেয়েরা নিজেদের দোষে তালাকপ্রাপ্ত হয় তাদের জন্য আমার কোনো কথা নেই, কিন্তু যেসব মেয়েরা শুধুমাত্র পরিস্থিতির শিকার, আর যে সকল মেয়েরা এ ধরনের পরিস্থিতির শিকার, তারা কি করবে, কোথায় যাবে, তখন খুঁজে না পেয়ে বাবা মার কাছে আশ্রয় নেয়, বা বাবা মা থাকলে ভাই বোনের কাছে আশ্রয় নেয়। তখন তো তাদের অবস্থা আরো করুণ হয়। নিরপরাধ হয়েও নিজের প্রিয় মানুষটিকে হারানোর বেদনা, সমাজের মানুষের সমালোচনা, এছাড়াও পরিবারের মানুষদের প্রতিনিয়ত কটু কথার সম্মুখীন হয়ে থাকতে হয়। এ সকল পরিস্থিতির সম্মুখীন হয়ে মেয়েরা ডিপ্রেশনে চলে যায়, আর এই ডিপ্রেশন থেকে অনেক মেয়েরা আছে আত্মহত্যা করার মতো বোকামি করে ফেলে। আর যেসব মেয়েরা মহান আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তার উপর ভরসা করে এভাবেই নিজের জীবনটাকে চালিয়ে নেন। অপরদিকে অধিকাংশ ক্ষেত্রে একটা স্বাবলম্বী মেয়ে এ ধরনের ঘটনার সম্মুখীন হয় না। অর্থাৎ কোনো মেয়ে যদি অনিচ্ছাকৃতভাবে এ ধরনের ঘটনার সম্মুখীন হয়, তাহলে অন্যের উপর বোঝা হয়ে না থেকে সে নিজের জীবনকে নিজে সংগ্রাম করে চালিয়ে নিতে পারে।
আমি কখনোই একটা মেয়ের ক্ষেত্রে বলবো না, বিশেষ করে বিবাহিত মেয়ের ক্ষেত্রে, যে আপনারা আপনাদের স্বামী, সন্তান, সংসার সবকিছু ফেলে শুধুমাত্র স্বাবলম্বী হওয়ার পিছনে দৌড়ান। বরং আমি বলবো, আপনারা আপনাদের স্বামী, সন্তান, সংসার সবকিছু সামলে তার পাশাপাশি যতটুকু অবসর সময় পান, সেই অবসর সময়টুকু অযথা নষ্ট না করে সেটাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। স্বাবলম্বী মানে এই না যে আপনাকে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে, কিন্তু আপনি যেন আপনার নিজের সামান্য প্রয়োজনটুকু মেটাতে পারেন, কাউকে কোনো কিছু দিতে ইচ্ছে করলে সেটা অনায়াসে দিতে পারেন, ততটুকু স্বাবলম্বী হওয়া আপনার অবশ্যই দরকার। আমার বাসায় এমন অনেক বিবাহিত মেয়েরা আছেন যারা টুকটুক করে সেলাইয়ের কাজ করেন। এছাড়াও আমার বাসার ছাদে এসে অনেক মেয়েরাই আছেন যারা হস্তশিল্পের কাজ করেন। আমি যদি তাদেরকে জিজ্ঞেস করি মাত্র সামান্য কয়টা টাকা পারিশ্রমিক দেয়, এর জন্য এত কষ্ট করে এত নিখুঁতভাবে ধৈর্য নিয়ে এই কাজগুলো করেন, তাতে খারাপ লাগা কাজ করে না? তখন তার উত্তর দেয়, কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু এই কষ্টটা বিলীন হয়ে যায় যখন নিজের সামান্য চাহিদাগুলোর জন্য অন্য কারোর কাছে হাত পাততে হয় না, নিজের সামান্য চাহিদাগুলো নিজেই পূরণ করতে পারি, এবং কি অন্যদের যদি কোনো কিছু দিতে ইচ্ছে করে তাহলে অনায়াসে সেটা দিতে পারি। এবং সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে নিজের পরিবার এবং স্বামী যখন অর্থনৈতিক সংকটে পড়ে তখন তাকে মানসিক সাপোর্টের পাশাপাশি সামান্য কিছু দিয়ে হলেও অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারে। আর এই ভালো লাগার কাছে এই কষ্ট কিছুই না। তাই আমি বলবো, বর্তমান যুগের প্রেক্ষাপটে একটা মেয়ের স্বাবলম্বী হওয়া অবশ্যই বাধ্যতামূলক।